এইবার কিছু একটা কাজের সন্ধান কর বাবা, আমারও তো বয়স হচ্ছে, বুদ্ধি তো ঘটে যথেষ্ট। গায়ের সব লোকে তো বলে, কেলোর মা তোমার ছেলের বুদ্ধি বলি হারি। আমি বলি কি, নগরে গিয়ে কোনো একটা কাজের সন্ধান করলে হয় না? বলছো? মন্দ বলনি কিন্তু। সেই ভালো বাবা, দেরি করে কাজ নেই, তুই বরং কালই রওনা হয়ে যা। ওহ মা, তোমার সব কিছুতেই ধরতক্তা মার পেরেক। আরে বাবা, পেরেকটা কোথায় কিভাবে মারছি সেটা দেখতে হবে না? বুঝলুম। কি বুঝলে শুনি? বুঝলুম যে এবারে কোথায় পেরেক মারবি সেই হিসেব করতে করতে বছর পুড়িয়ে যাবে। মা, এই তুমি তোমার ছেলেকে চিনেছো? এই দেরিটা লেজ নাড়ানো আলসে মানুষের দেরি নয়, এ হলো বুদ্ধিমানের অঙ্ক কষে হিসেব করার দেরি। ভেবো না মা, এই কেলোর কীর্তিতে একদিন তুমি বুক বাজিয়ে গর্ব করবে। মা, আসছি তাহলে, সাবধানে থেকো তুমি। আমি মুদিখানার দোকানে বলে রেখেছি, তোমার যা যা লাগবে তুমি ফর্দ দিয়ে এলেই তারা পৌঁছে দিয়ে যাবে। সব দাম আমি এসে মেটাবো। ভারী কাজ তুমি কিচ্ছুটি করবে না। আমি কানাইকে বলে রেখেছি, ও এসে ঘর পরিষ্কার করা, জল তোলা, কাপড় কাচা সব করে দেবে। রাত্রে বৈঠকখানায় ঘুমাবে। বদ্যি খুঁড়োকেও বলে দিয়েছি, সপ্তাহে একবার করে তোমাকে দেখে যাবে। ঠিক আছে? ঠিক আছে রে বাবা, ঠিক আছে। আগে কোনোদিনও বুঝতে পারিনি যে তুই আমার জন্য এত ভাবিস। ওহ মা, যাওয়ার রাস্তাটা চোখের জলে পেছল করে দিও না। নাও, ঝপাং করে আশীর্বাদটা করে দাও, আমি বেরিয়ে পড়ি। সব কাজে সফল হও। আয় বাবা আয়, দুগ্গা দুগ্গা। পা যেন আর চলছে না। একটু বিশ্রাম নিলে বেশ হতো। ওই তো একটা কুঁড়ে ঘর, তাই তো, দেখি গিয়ে। কে আছো? দরজা খোলো। আমি অতিথি বুড়িমা, অতিথি। বহু দূর থেকে আসছি, শরীর আর চলছে না গো। কই দেখি কি আছে, দুটো খেতে দাও দেখি। বড্ড ঘুম পেয়েছে, খেয়ে দে ঘুমোই খানিক। এই, কে তুই? হুট করে ঘরে ঢুকে পড়লি, এখন খেতে চাইছিস, ঘুমোতে চাইছিস? সাহস তো বড় কম নয়। আমার ছেলেরা এলে মজা টের পাবে। এই, বেরো বেরো বলছি। একবার তো বললাম বুড়িমা, আমি অতিথি, বহু দূর থেকে আসছি। ওসব অতিথি ফতিথি বুঝি না, এখানে কিছু হবে না, যাও। বুড়িমা, আমাদের শাস্ত্রে বলেছে অতিথি দেব ভাবা, অতিথি দেবতা। অতিথিকে দেবতার মতো আদর আপ্যায়ন, শ্রদ্ধা, ভক্তি এবং ভোগ প্রসাদ দিতে হয়। শাস্ত্র নয় রে ছোড়া, অস্ত্র। আমার ছেলেরা ফিরলো বলে, আর তারা ফিরবে কিন্তু হাতে অস্ত্র নিয়ে। সুতরাং মানে মানে কেটে পড়, না হলে কিন্তু ধরের ওপর মুন্ডু থাকবে না। আমার ছেলেদের সবাই ভয় পায়, তাদের নাম শুনলে সবাই ইষ্ট নাম জপ করে। শোনো, ভালোয় ভালোয় বলছি, খেতে দাও, ঘুমোতে দাও, নইলে ভালো হবে না। এই আমি বলে দিলাম, আমি কে তা তো জানো না। তোমার এমন 10টা ছেলে আমি পকেটে রাখি। আসুক আজ ছেলেরা, দেখা যাবে কে কত বড় মাতব্বর। এই আমি ঘুমোলাম, কেউ যেন না ডাকে। ঘুমের ব্যাঘাত আবার আমি সহ্য করতে পারি না। কারো যদি কিছু বলার থাকে তাহলে যেন আমি ঘুম থেকে উঠলে তারপর বলে, না হলে। কি না হলে কি করবি শুনি? কি করব শুনবে? না, বলবো না, বললে ভয় পেয়ে যাবে। একেবারে দেখে নিও কি করি। আমি এখন ঘুমোলাম। এই কে রে তুই?
তুই আমাদের ভাত খেয়েছিস? এখন আবার আমাদের বিছানায় শুয়ে ঘুমোচ্ছিস? রোশো রোশো, প্রশ্নের বান ডাকিয়ে দিলে দেখছি। ইস, ঘুমের একেবারে দফা রফা, মেজাজটাই বিগড়ে দিলে। দূর দূর। আর সুখনিদ্রা দিতে হবে না, মানে মানে কেটে পড় বলছে, নইলে এক্ষুনি তোর মুন্ডু নিয়ে কেন্ডুয়া খেলবো। তা এ বিদ্যা জানা আছে বুঝি? তা বেশ বেশ, এটা তো ভূতেরা করে থাকে, ওই মুন্ডু নিয়ে গেন্ডুয়া। তা ভূতেদের সঙ্গে যোগাযোগ আছে নাকি? বাজে কথা ছাড়, তুই কে হে বাপু? তোর মতলবটা কি শুনি? আমি হলাম ডাকাত সর্দার কেলো। অনেক বিদ্যে জানা আছে। আমি আমার দলের জন্য লোক খুঁজছিলাম। তোমরা তেমন চালাক চতুর হলে তোমাদের শিখিয়ে পড়িয়ে আমার দলে নিয়ে নিতাম। আহা, কোন এক মাতব্বর এলেন রে। ওট ওট, নিজের পথ দেখ, এখানে সুবিধা হবে না। পালা পালা পালা, আমি 10 গুনতে গুনতে আমার চোখের নাগাল থেকে দূরে সরে যা, না হলে পা বেঁধে উল্টো বাগে গাছে ঝুলিয়ে রেখে দেবো। বটে? আচ্ছা, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। ওই দেখো, ওই রাস্তায় একজন চাষি একটি ছাগল নিয়ে চলেছে। কোনো জোর জবরদস্তি না করে তোমাদের মধ্যে কেউ পারবে ওই ছাগলটি চুরি করে আনতে? মানে জোর জবরদস্তি না করে? না বাবু, তা পারবো না। মেরে ধরে আনতে বলো, এক্ষুনি নিয়ে আসছি। ব্যাস, তাহলেই দেখো আমি তোমাদের সর্দার কিনা। আমি এক্ষুনি ছাগলটা নিয়ে আসছি। বাহ, খাসা জুতোখানা পরে রয়েছে তো, কিন্তু এ তো মাত্র এক পাটি। এক পাটি দিয়ে কি হবে? ইস, আরেক পাটি থাকলে কি ভালো হতো। এই তো আরেক পাটি জুতো পড়ে আছে। ইস, আমি কি বোকা! ওই পাটিটা যদি সঙ্গে আনতাম। যাই, চট করে নিয়ে আসি গে। হায় 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 হায়, জুতোর লোভে আমার ছাগল গেল। এখন কি করি? গিন্নিকে যে বলে এসেছি হাট থেকে চাদর কিনে নিয়ে যাব। যাই, গিন্নি কিছু বোঝার আগে বাড়ি থেকে ষাঁড়টা নিয়ে আসি বরং। ষাঁড় বেচে গিন্নির জন্য চাদর কিনে নিয়ে যাব। কেমন বুঝলে? আরে এ আর এমন কি, এ আমিও পারি। তাই নাকি? তা ওই দেখো, ওই কৃষক আবার ষাঁড় নিয়ে চলেছে। যাও দেখি, জবরদস্তি না করে কেবল বুদ্ধি খাটিয়ে ওই ষাঁড়টা নিয়ে এসো দেখি। এই আমি এক্ষুনি গেলাম আর এলাম। আবার জুতো? না না, জুতোর লোভে আমার ছাগল গেছে, আর নয়। পারলে না তো? এবার আমার বুদ্ধির জোরটা দেখো। আরে, ওই তো আমার ছাগলটা ডাকছে। আশেপাশেই তো মনে হচ্ছে। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! এখন বাড়ি ফিরে মুখ দেখাবো কি করে? কেমন? তোমার গুরু এলেম আছে, তোমায় সর্দার বলে মানতেই হচ্ছে। আজ থেকে তুমি আমাদের সর্দার হলে। তুমি এখানেই থাকো, খাও দাও, আরাম করো। আমরা আমরা তোমার কথা মতো চলবো। শোন, আজ আমায় একটু বেরোতে হবে। এরপর কোথায় কখন ডাকাতি করতে যাব সেসব দেখে আসি গিয়ে। ওই ছাগল আর ষাঁড়টা আমার কাজে লাগবে। আমি ওদেরকে সঙ্গে নিয়ে যাব। আমি ফিরে না আসা পর্যন্ত তোরা বাড়িতেই থাক।
ও ভায়া, এ জন্তু দুটো কার বলতে পারো? জঙ্গলে খুঁজে পেলাম, কারো গবাদি পশু জঙ্গলে হারিয়ে গিয়েছিল বোধহয়। ও দাদা, কোথায় পেলে গো? এ আমার। তা বেশ বেশ, ভালোই হলো, তোমার ছাগল ষাঁড় তুমি ফিরে পেলে। আচ্ছা, আমায় একটা সাহায্য করতে পারো? সিপাহীদের কোথায় পাবো বলতে পারো? ওই তো ওদিক পানে যাও, ওইদিকেই সিপাহীদের পাবে। দরজা খোলো, আমি কেলো সর্দার। এই বেটাদের অনেক দিন ধরে খুঁজছিলাম। ধর, সব কটাকে ধর। তুই এত বড় বিশ্বাসঘাতকতা করলি আমাদের সঙ্গে? চটছো কেন ভাই? তোমাদের চুরি শিখিয়েছে কিনা? হ্যাঁ তো, তা এটাকে তোমরা বুড়ো দক্ষিণাই ধরো। কি ধরবো সেটা আমরা ঠিক করব। বেরিয়ে আসতে দে, তারপর বুঝতে পারবি কত ধানে কত চাল। আপনার বুদ্ধির জোরেই এরা ধরা পড়ল। এদের ধরে দিতে পারলে রাজামশাই পুরস্কার ঘোষণা করেছিলেন। এই নিন আপনার পুরস্কার। ছয়, সাত, আট, নয়, 10